গুড মর্নিং 2nd অক্টোবর। এখন ইউকেতে মর্নিং, বাট ইন্ডিয়া অনেকক্ষণই হয়ে গেছে। আর মায়ের সাথে একটু আগে কথা হচ্ছিল, মা কোনো ব্লগ স্টার্টও করেনি, বিকজ আমরা ফোনে এতক্ষণ গল্প করছিলাম। আমি রেডি হতে হতে জেনারেলি ফোন করি, আর ওই টাইমটা আমি রেডিও হই এবং কথাও বলে নিই। সামটাইমস ভিডিও কল করি, সামটাইমস নর্মাল। এনিওয়েজ এখন আমার ক্লাস টাইমিং হয়ে গেছে অলমোস্ট। আমি তাও হাতে অনেকটা টাইম রেখেই বেরোই, বিকজ ইউ নেভার নো। তো যাই হোক, এখন বেরিয়ে পড়ি। আজকে আমি অনেকদিন বাদে ফাইনালি একটু এফোর্টস দিয়ে সাজলাম, কারণ আমি কিছুই এই কদিন সাজিনি। দেখো আজকে একটু মনে হচ্ছে সেজেছি, টাইমই পাচ্ছিলাম না। এনিওয়েজ আর কথা বাড়াবো না, ব্যাগটা নিয়ে নিই। লাইটিং এর একটু ব্যাপার আছে, এখানে একটা অ্যাঙ্গেলেই ভালো লাইট আসে। আর এই যে আমার ইউনি ব্যাগ, এখানে ল্যাপটপ আছে। বেরোবো এবার। আজকে 2nd অক্টোবর, আজকে মহালয়া। এখনই আমি ব্লগটা শুরু করছি। আজকে সকাল থেকে তিতলির সাথে গল্প হচ্ছিল। আমি তিতলি সারণিক আগের বছর গিয়েছিলাম কুমারটুলিতে, ভীষণ ভালো লাগতো তখন এগুলো করতে। আজকে তিতলি বলছে মা আমার মনেই হচ্ছে না মহালয়া। ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখি, তিতলিকে উঠিয়ে দেয় ওর বাবা, যে তিতলি মহালয়া শুরু হয়ে গেছে, ওট ওট। আর এই ফ্ল্যাটে না দুদিকে, মানে ওই ফ্ল্যাটে ওইভাবে কিন্তু হতো না। এখানে সামনেই যেহেতু পুজো, দুদিকে বোধহয় দুটো পুজো, সে গম করে মহালয়া চলছে। তিতলির সাথেও আজ সকালে কথা হচ্ছিল, ও বোধহয় 9টা নাগাদ বেরিয়ে যাবে। তো আমাদের তখন এখানে অনেকটাই বেলা, ওর সাথে কথা বলতে বলতে আর ব্লগ শুরু করা আজকে হয়নি। কি করছো তোমরা, কি করলে, এই সমস্ত জিজ্ঞেস করছে। তো এই দিনগুলো একটু খারাপ তো ডেফিনেটলি লাগবে, কারণ ও খুব পুজো করতো, ঠাকুর দেখবো। আর আমরা প্রত্যেক বছর পুজোর সময় বেড়াতে যাই, যেহেতু সৌরভ এই সময় একটা বড় ছুটি পায়। কিন্তু তিতলি বলতো অন্তত সপ্তমী অবধি আমায় ঘুরতে দিতে হবে, তারপর তোমরা টিকিট কাটো। তো এরকম করতো। তো যাই হোক, গত বছর পুজোর সময় কিন্তু আমরা কোথাও যাইনি, কারণ তখন অলরেডি তিতলি প্ল্যান করছে যে বাইরে যাবে। ওই জন্য ফুল পুজোটা ও গত বছর সাংঘাতিকভাবে ঘুরে ঘুরে এনজয় করেছে। আমাদের লাঞ্চ দেখিয়ে দিচ্ছি। ভাত, বেগুনি। সৌরভ বেগুনি খাবে বললে তো আজকে। এই যে বেগুনি করেছি, মাছের ঝালটাও ভালো হয়েছে। মাছের ঝাল এটা আমি সর্ষে দিয়ে করেছি। আর এটা হচ্ছে ডাল, আর তার সাথে অবশ্যই পাতিলেবু। হ্যাঁ, ভালো ভালো আজকে লাঞ্চ। এই মাছের ঝালটা ভালো লাগছে। হ্যাঁ, সৌরভ এরম খেতেই ভালোবাসে কিন্তু, তাই কি না? আর সৌরভ তুমি একটু বলবে যে তুমি সকালবেলা যা খাও সেটা, মানে একটা তরকারি আমি করে দিই আর পুরো হ্যাঁ ভাত, মানে সেটা কিন্তু পুরো বাড়ির খাবারই ও খায় সকালে। মানে সারাক্ষণই যে বাইরের খাবার খাচ্ছে তা নয়। হোটেলের ক্যান্টিন থেকে ও ভাত ডালটা নিয়ে নেয়, কারণ ডালটা ও চায় না যে বাড়ি থেকে নিয়ে যাবে, ব্যাগে পড়ে যেতে পারে। কিন্তু মাছ বা যে তরকারি পোস্ত, আওয়াজটা শুনলে এটা হচ্ছে আমাদের বাথরুমের স্লাইডিং ডোরটার আওয়াজ। যাই হোক, সেগুলো কিন্তু ও বাড়ি থেকে নিয়ে যায়। ওকে, বাই। ডান কলেজ, আজকে সারা দিন কলেজ চলেছে বাপরে। এবার ফিরছি একতে। আমি আর সেন্ট ডেভিড যদি একসাথে আসি, তারপরে ওখান থেকে ট্রেন ধরে বাড়ি চলে যায়। আর আমার তো সামনেই একো। গল্প গুজবে ব্যস্ত হয়ে গেছি। আমার ননদরা এসছে, তো অনেক কিছু এনেছে। এখন খাওয়া দাওয়া হবে। অনেকক্ষণ এসেছে জানো তো, 3:30টার সময় এসে গেছে। এত গল্প চলছে না, ক্যামেরাটা অন করতেই ভুলে গেছে। এই সব ছোটদি আর চন্দ্রা দিয়ে এনেছে, এই যে এত কিছু এনেছে। এগুলো আমরা কিছু খাবো এখন। আমি এডিট করতে করতে দিদিদের সাথে গল্প করছি। এই হচ্ছে আমার 2 ননদ। চন্দ্রাদিকে তো অনেকেই চেনে, ছোট দিকেও চেনে, কারণ তুমি তো ভাইফোঁটায় তো। হ্যাঁ, খেয়ে নেবো, একটু চা করবো। চা করে হ্যাঁ, গরম চা করো। চা খাবি নাকি? খাবে আদা দিয়ে চা, কোনো প্রবলেম নেই। শুধু চিনি দুধ নয়, না চিনি দুধ করছি না। ঠিক আছে, তাহলে আদা দিয়ে চা করবো। সৌরভ করো একটু গরম চা। কেন, আমি ঠান্ডা চা খাওয়াই তোমার? হ্যাঁ, তোমার সারাদিন ঠান্ডা চা খাওয়াই আমি। হ্যাঁ না, ঠান্ডা হয়ে যায়। দিদিদের জন্য রুটি আনিয়েছি, আর পনিরের তরকারি, আর হচ্ছে মিষ্টি। ভালো খেতে। প্রেশার চলছে নাকি রে? তোর কোর্স কেমন চলছে? ব্যাপারটা হচ্ছে যে খুব খুশি সেটা নিয়ে। হ্যাঁ, এটা অদ্ভুত, আনএক্সপ্লেনেবল জিনিসটা। মানে আমি ফিজিক্যালি টায়ার্ড না, মেন্টালি টায়ার্ড, কারণ অনেকক্ষণ ক্লাসটা চলেছে।
বাকি এনজয় করছি খুবই। আর তোর কোর্সের এমনি একটু ডিটেইলস বল যে কিরকম কি পড়াশোনা, মানে ওভারভিউ কি বিজনেস অ্যানালিটিক্স এর ওভারভিউ মানে মোটামুটি কি কি মডিউলস? হ্যাঁ এখন যেহেতু এটা আমাদের টার্ম 1, তো বেসিক টপিকস ইন বিজনেস অ্যানালিটিক্স, তারপরে আর শেখাচ্ছে, যেটা তোকেও শেখাচ্ছে, পাইথন শেখাচ্ছে, এবং তারপরেও আমাদের ডেটা ক্যাম্প বলে একটা সাইট আছে, অনেকেই জেনে থাকতে পারো, সেটার অ্যাক্সেস আছে, আমাদের স্টুডেন্টদের অ্যাক্সেস আছে ইউনিভার্সিটির দৌলতে। তো সেটার মধ্যে আর এসকিউএল ফিসকিউএল মানে ডেটা সায়েন্স ওখানেও কোর্স করা যাবে, ওটা আমাদের ফুল ইয়ার অ্যাক্সেস আছে, সেটাও করা যেতে পারে। বাট সেটা নিজের উপর, তুমি যেটা করতে চাইছো, তোমার রিসোর্সেস প্রোভাইডার আছে, তুমি যেটা করতে চাইছো। তা বাদে ডেটা ভিজুয়ালাইজেশন, এই সব টপিক গুলো করাচ্ছে। আজকে এই উইকটা থেকে আমাদের মেজরটা স্টার্ট হবে। আগের উইকটা ইন্ট্রো হচ্ছিল যে কেমন কি হবে না হবে ক্লাস। ইন্ট্রো মানে কোর্স লেকচাররা এসে আমাদেরকে বলছিল যে এইটা হবে, এই সেমে এটা হবে, এই টাইমে এটা হবে, এই ব্যাপারে এইভাবে আমাদের স্টার্ট হয়েছে। আর আমার কোর্স নিয়ে তোমরা জিজ্ঞেস করেছো সাইকোলজিতে অ্যাডিকশনের একটা পেপার আছে, যেখানে মেইনলি কেমিস্ট্রির একটা হিউজ চাঙ্ক আছে, যেখানে মানে যেরকম ফর্মুলাস দিয়ে অ্যালকোহলের কি ফর্মুলা, কিভাবে সেটা ব্রেনের কিভাবে হয়, মানে কিভাবে নিউরনস নার্ভসকে এফেক্ট করে, কেন এফেক্ট করে, কোথায় গিয়ে রিয়াক্ট করে ব্রেনে, ডোপামিন, নিউরোট্রান্সমিটার এক্সেট্রা স্টাফস। আর মেইনলি আছে এখন আর্টটা, আর আমরা স্ট্যাটসের সব কিছু ডেটা পুট করে সফটওয়্যারে রান করছি, ওইগুলো করছি। আর আরও কিছু কি বলবো ব্রাঞ্চ টপিকস আছে, সেগুলো এখনো সেরকমভাবে স্টার্ট হয়নি, আপাতত এই দুটো বেশিভাবে স্টার্ট হয়েছে। আমি একদিন ভেঙে বলবো বাকিটা, আমি এখন নিজে আগে ফিগার আউট করে নি না, ক্লাস স্টেটে খুব একটা নেই, মানে গুছিয়ে স্ট্রাকচারড ভাবে বলবো একদম। আর কি কি জানতে চাইছো কমেন্ট সেকশনে জানাও, তাহলে আমরা ওভার দ্য টাইম কয়েকটা করে সব কোয়েশ্চেনেরই অ্যান্সার করে দেবো। আর প্রসিডিওর নিয়ে জিজ্ঞেস করেছিলে কিভাবে স্টার্ট করেছি, আমি বারবারই বলেছি আগে এরকম ভাবে ডিসিশনটা নিও না যে বাইরে পড়তে যেতে চাইছি, এমন ভাবে নাও যে তোমার কোথায় ভালো হবে, তোমার কোথায় প্রসপেক্ট ভালো, তুমি কি পড়তে চাইছো সেইভাবে অ্যালাইন করে যদি তোমার মনে হয় যে ইউকে তোমার জন্য ভালো ওয়ার্কআউট করবে, দেন ইউ ক্যান চুজ ইউকে, নো প্রবলেম ইন দ্যাট। বাকি এখানে আসার জন্য আইএলস এর একটা এক্সাম আমাকে দিতে হয়েছিল, ইউকেতে আইএলস ম্যান্ডেটরি না, বাট আমি দিয়েছিলাম একটা ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সাম। বাকি অনেক কান্ট্রিজে যেমন কানাডাতে কম্পালসারি আই গেস, তাই না? আই গেস কম্পালসারি না, এটা আইএলস একটা মেজর আপার হ্যান্ড দেয়, কারণ এখানে অনেককে অনেক রকমের কোর্স আন্ডারগো করতে হবে জাস্ট বিকজ দে ডিডন্ট, হ্যাঁ দে ডোন্ট হ্যাভ আ আইএলস সার্টিফিকেট, তখন মানে এট দি এন্ড এখানে এসে অনেক কিছু করতে হবে। যেহেতু আইএলসটা আছে তো আমাদের মানে ইংলিশের ওই ডকুমেন্টটা আছে যে আছে। এবার অনেকের ইউনিভার্সিটির নিয়ম অনেক রকম হয়, আমি আমাদের ইউনিভার্সিটির বললাম যে তোমরা চাইলে আইএলস এক্সামটা দিতে পারো, আইএলস এক্সামটা দেওয়ার পর তুমি স্টার্ট করতে পারো অ্যাপ্লাই করা এমএসসি বা এমএ হোয়াটএভার, মানে যেটা তোমরা করতে চাইছো। একটা কথা আমি বারবার বলবো, এখানে কিন্তু পড়াশোনাটা অনেকটাই অন্যরকম, পুরোটাই অন্যরকম, তাই ভালো করে কোর্স মডিউলটা ভালো করে চেক করবে, যে ইউনিভার্সিটির যে সাবজেক্টটা চুজ করবে সেটার কোর্স মডিউল যে কি কি পড়ানো হবে সেটাই তোমাদের ইন্টারেস্ট আছে কিনা, কারণ যা লেখা থাকে এক্স্যাক্টলি সেটা কিন্তু পড়ায়, তো ওটা একদম ভালো করে দেখবে। অ্যান্ড বারবার চেক করতে থাকবে যে ইউনিভার্সিটির কোনো স্কলারশিপ প্রোগ্রামস চলছে কিনা, যেভাবে আমি করেছি সবসময় চেক করেছি, এভরি সেকেন্ড চেক করেছি। তারপর এসওপি স্টেটমেন্ট অফ পারপাস একটা বানাতে হয়, এলওআর মানে লেটার অফ রেকমেন্ডেশন আই গেস 3টে দিতে হয়, তাই না? আমরা 3টে দিয়েছিলাম বেসিক্যালি। আর নিজের একটা সিভি দিতে হয়, আর সব 12 অব্দি মার্কশিটস দিতে হয়, 12 না সরি আমাদের জন্য তো ব্যাচেলার্স অব্দি দিতে হয়েছিল, আর কয়েকটা এদিক ওদিককার ডকুমেন্টস লাগে, ব্যাস দেন ইউ ক্যান স্টার্ট অ্যাপ্লাইং ফর ইয়োর ইউনিভার্সিটিজ। আমি নাকি সব ভিডিওতে এরকম মাথায় হাত দিয়ে স্টার্ট করি, আর আমি মাথায় একটা চুলে হাতটা বোলাতে ভালোবাসি। যাই হোক, শার্মিকের একটা টিপস আছে, কি টিপ আছে? আমি যেটা দেখতাম আমি যখন অ্যাপ্লাই করছিলাম, যে অনেক কিছু যেগুলো মডিউলে আছে আমি জানতাম না, সেটা খুব নর্মাল না জানা, কারণ আমার এ ছিল ইসি, সেখান থেকে আমি পুরোপুরি আইটি লাইনে শিফট করা, এবং সেটার থেকে বিজনেস অ্যানালিটিক্স এ শিফট করাটা হচ্ছে মানে বিগ ট্রান্সফরমেশন, হ্যাঁ একটা মেজর চেঞ্জ। সেখানে আমি অনেক কিছু জানতাম না, যেমন তো আমি পাইথনটা তখনই স্টার্ট করে দিয়েছিলাম নিজের থেকে লার্ন করা। অবভিয়াসলি তখন ডেটা ক্যাম্পের অ্যাক্সেস ছিল না, ডেটা ক্যাম্প ইজ গুড, হ্যাঁ। তো
আমি এটা বলতে চাইবো যে নিজে একটু আপগ্রেড করাটা স্টার্ট করি। যদি কিছু মডিউল থেকে মনে হয় যে আচ্ছা এটা তো আমি খুব একটা জানি না, বেসিক্যালি এখানে গিয়ে যদি বলা হয় প্রফেসরকে বা ডক্টরকে, এখানে সবাই ডক্টর গিয়ে যদি বলা হয় যে এটা আমার অতটা আইডিয়া নেই বা আমি অন্য ব্যাকগ্রাউন্ডের, ফার্স্ট অফ অল ওনারাই সেটা আলাদা করে দিচ্ছে যে if you are from maths background or stats background then this will be easier for you, otherwise who are not I will provide you that আর প্রোভাইড করেও দিয়েছে ম্যাথস আর স্ট্যাটস এর অনেকের নেই, অনেকের মানে নরমাল ব্যাপার সেটা। তো তাদের তাড়াতাড়ি বলতে আমার হাতে ব্যথা হয়ে গেল এত বড়। মেইন কথা হচ্ছে যে নিজেকে আপগ্রেড করো, টিচার্সরা এখানে প্রফেসরসরা বা লেকচারার্সরা হেল্প করবে, সবাই হেল্প করতে রাজি আছে, মানে রাত যত রাতই হোক হেল্প করে দেবে, সকাল কোনো টাইমের ব্যাপার নেই। অবভিয়াসলি রাতে ডিস্টার্ব করো না, সেটা বলছি না, কিন্তু নিজেকে আপগ্রেড করাটা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ অ্যাপ্লাইং। হ্যাঁ, আর এইভাবে নিজেকে আপগ্রেড করতে গিয়ে এবং মোস্ট ইম্পর্টেন্টলি देयर ইজ নো স্পুন ফিডিং। হ্যাঁ, এটা মানে জিরো না মাইনাস স্পুন ফিডিং এ তুমি জানো না সেটা ওদের ব্যাপার না, তুমি জানতে চাইছো এটা ওদের ব্যাপার। হ্যাঁ, ও কি বলছিস রে, ব্র্যান্ড অ্যাম্বাসাডর নাকি? অ্যাপ্লাই করবি স্টুডেন্ট অ্যাম্বাসাডরে? ও হ্যাঁ, আবার কি অ্যাপ্লাই করব ইউনিভার্সিটি ঢুকে? না, স্টুডেন্ট অ্যাম্বাসাডরে আজকে মেল এসেছে, অ্যাপ্লাই করবি? চ, আমার খুব করতে ইচ্ছা করছে। করে দি বল। আর তোমরা যদি আমার মতো হও যারা ছোট্ট থেকে সবকিছুতে নিজের নাম দিয়ে দাও, তাহলে তো একদম গুড ফর ইউ। মানে আমি ছোট্ট থেকে নাচে গানে নাটকে যা হতো স্কুলে আমি আগে নিজের নামটা লিখে দিতাম। এটা খুব ভালো। হ্যাঁ, এখানে এলে বিস্কিটটা খেও। হ্যাঁ, এখানে এলে বিস্কিটটা খাবে, মানে খেতে পারো, সস্তায় বেশ ভালো বিস্কিট, 55p না 59p এরকম টাইপের। এনিওয়েজ, বিস্কিটের কথা কেন বলছি, আমি তো ভালো কথা বলছিলাম। দাঁড়া না, তো আমার মতো যদি হওয়া তোমরা সবকিছুতে অ্যাপ্লাই করতে ভালোবাসো, এখানে আমি লিটারালি সব কিছুতে অ্যাপ্লাই করে দিয়েছি, যেগুলো অবভিয়াসলি আমি পারি। এখন আমি নিশ্চয়ই একটা মানে সার্জারিতে নাম লিখিয়ে দেবো না নিজের, কিন্তু বাকি যেগুলো আমি পারি মোটামুটি জানি যে পেরে যাবো ম্যানেজ করতে, আমি সব কিছুতে নাম দিয়ে দিয়েছি। তো এই স্পিরিটটাও এখানে খুব দরকার যে তুমি ভলেন্টিয়ার করছো জিনিসের জন্য, ডোমেইন কাজের জন্য অ্যাপ্লাই করো, মানে লজ্জা পেয়ে লাভ নেই। এখানে লজ্জা পেয়ে লাভ নেই, এখানে তুমি লজ্জা পাবেও না, বিকজ লজ্জা পাওয়ানোর মতো সারাউন্ডিংটা নয়। তো কেউ যে জাজ করছে, বসে দেখছে, এত সাপোর্টিভ যে সেটা অকওয়ার্ড লাগতে পারে কিছুদিন। বারবার কেটে যাচ্ছে কারণ কি আমার হাতে খুব ব্যথা করছে, ওই জন্য আমি বারবার কেটে কেটে ভিডিওটা করছি। যাই হোক, আর এখানে তোমাদেরকে অকওয়ার্ড ফিল করানোর মতো কেউ থাকবে না, টিপিক্যাল জাজমেন্টাল চিপ মেন্টালিটির লোকজন থাকবে না, পেছন থেকে মানে তুমি যা খুশি পড়তে পারো, দূর থেকে তোমায় ভাবতে হবে না যে তুমি পড়লে তোমার দিকে হাঁ করে কেউ থাকবে কিনা। তো ওই লেভেল অফ একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন যখন থাকে তখন কাজ করার এফিসিয়েন্সিটা বেড়ে যায়, বিকজ অন্য ফালতু কমপ্লেক্সিটিসের দিকে মাথা দিতে হয় না। তো আই উড সে যে সো ফার সো গুড ফর আস, তাই তো? একটা বিশাল মিস্টেক হয়ে যাচ্ছিল, জামাইবাবুর খাবার রেখে দিয়েছি প্যাক করে, কিন্তু দিইনি। তারা দেখছো জুতোটাই খুলছে না, টেবিলে রেখে দিয়েছি কিন্তু নেওয়ার সময় ভুলে গেছি। চলে গেলে মন খারাপ হয়ে যেত, দিদি বলে আর উঠতে হবে না। না, চলো দিদিকে আর চন্দ্রাদিকে বাড়িতে ছাড়তে যাচ্ছি। এইটা একটু পেছনে নিয়ে নেবে, চলো না। ঠিক আছে, বন্ধ করলাম। জামাইবাবু চাবি ভুলে গেছে, এখানে বসে আছে বেচারা। ভেতর দিয়ে যে রাস্তাটা আছে না, আমি চিনি না, কিন্তু আমিও চিনি না। আমি এই যে সৌরভকে বলবো পুরো ভুলভাল রাস্তা বলে দেবো, চিনি না। দিদিদের বাড়ির সামনেও একটা খুব সুন্দর পুজো হয়, যেটা দিদিরা পাড়া থেকে অর্গানাইজ করে, বলো পুরো বাড়ির পুজোর মতন, খুব ভালো হয়। যদি পুজোর সময় আসি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। কলা গাছ মতো বানাচ্ছে, এটা হচ্ছে উদয়নের পুজো, বাড়ি বাড়ি পুজো নিয়ে আমার আলাদা করে কোনো আনন্দ উচ্ছ্বাস কোনো কিছুই নেই, একদমই নেই। ইভেন আমি তো ভীষণ শপিং করতে ভালোবাসি, এখনো আমি নিজের জন্য শপিং কিন্তু কিচ্ছু করিনি। আমি পেয়েছি বাট আমি নিজের জন্য কিচ্ছু শপিং করিনি, ভালো লাগছে না। বাড়ি ঢুকলাম। হ্যাঁ বলো। গাড়ি সোজা হয়নি, গাড়ি সোজা করবে। 9:41 বাজে। চলো চিনি কিনে নি। চলো, তোমার যে খুচরো পয়সা আছে? আছে 100 টাকার নোট বা কিছু? হ্যাঁ, আমি সিকিউরিটি পুরো ঘুমাচ্ছে। সারাদিনের পর যখন তিতলির সাথে কথা হয়
সমস্ত জিজ্ঞেস করি, তিতলি তোর ক্লাসে আজকে কি পড়া হলো, তুতলি তোর কি কি হলো, যেরকম ছোটোবেলায় জিজ্ঞেস করতাম যে ক্লাসে কি কি হয়েছে, সমস্ত আমি আর সৌরভ বসে শুনি। ওর বন্ধুদের গল্প শুনি, কত রকমের গল্প শুনছি, কত নতুন বন্ধু হয়েছে তিতলি, ভীষণ ভালো লাগছে। আর ও এই লাইফটাকে খুব এনজয় করছে, কারণ ও এই লাইফটাই চেয়েছিল। আমাকে বারবার বলছে এখানে আমাকে সব কিছু নিজেকে করতে হয়েছে, অনেকটা হেঁটে আমাকে কলেজ যেতে হচ্ছে, ইউনিভার্সিটি যেতে হচ্ছে, সব কিছু দেখতে হচ্ছে যে আমার গ্রসারি আছে কি না, আমার খাবার আছে কি না, আমার সব কিছু নিজেকে জোগাড় করতে হচ্ছে। বাট আই এম হ্যাপি, তুমি একদম আমাকে নিয়ে চিন্তা করো না। ওর বাবাইকেও বলছে বারবার যে একদম চিন্তা করবে না। আগের দিনই বলছিল তোর চোখে কালি পড়েছে তিতলি, কিন্তু বলছে না মোটেও চোখে কালি পড়েনি, আমি ঠিক আছি, একদম তোমরা এইসব করবে না চিন্তার। বারবার ওকে জিজ্ঞেসও করছি যে এখান থেকে কিছু পাঠাবো আর কিছু পাঠাবো, তো সমানে বলে যাচ্ছে এক্ষুনি কিচ্ছু দরকার নেই মা, বেকার হয়ে যাবে, এখানে সমস্ত পাওয়া যায়। তো যাই হোক, ও ভালো থাকা মানে আমাদেরও মনটা ভালো লাগবে। আর এই যত পুজোটা আসছে ও খুব পুজো পুজো করতো, সেটাই একটু খারাপ লাগছে। কি ডাকছে সৌরভ, এটা ব্যাং? জিজি পোকা? শিওর? আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা একটু ব্যালকানিতে দাঁড়িয়েছি, অনেকটা রাত হয়ে গেছে, এবার শুতে যাবো। 12টা বাজে। 12টা বাজে। ভালো লাগে ব্যালকানিতে দাঁড়াতে, একটু ভালো লাগে। যাই হোক, আজকের মতো গুড নাইট। সৌরভ গুড নাইট বলে দাও। এগ রেজালার প্রিপারেশন। এই তো গোটা গরম মশলা আর कार्बन में दिया है एक हाल garlic paste, तेजपत्ता और इलायची, काजू बाटा, कालू बाटा, एक कोरमा। ভালো আছে? কিছু ছিলই না। খাইনি তো এখন। দেখতে না বাজে আছে। কিছু ছিলই না। ভালো আছে না? দারুণ। কুকিং ডান। এই যে এগ রেজালা, এটার জন্য আমি যে কি এক্সাইটেড আছি কি বলবো। আর এই যে টটিয়া। কি খাবো আমরা এখন? এই যে ওয়াফেল দিয়ে ডিমের কারি। ফার্স্টলি এগ কোরমা তখন অতটা ভালো করে দেখাতে পারিনি, বিকজ আমরা দারুণ আড্ডায় মেতেছিলাম, আমাদের ফ্ল্যাটমেট সবাই এখানে বসেছিলাম, সবাই ছিল না আজকে। আমরা বেশ পলিটিক্যাল, সোশ্যাল, মিমস সবকিছু নিয়ে একটা আড্ডা মেরেছি। গোটাই রে, মানে এটা একটা স্যান্ডউইচ টাইপের ব্যাপার চাই। তো কি আমি খাবো না। হ্যাঁ, এটা তুই খাবি, একটা একটা খেয়ে নেবো। একটু গরম করছি, একটা একটা খেয়ে নেবো রে। এগ কোরমাটা আজকে যা বানিয়ে দারুণ নিয়েছি, দারুণ সত্যি। মানে আমি বলছি শোনো তোমাদেরকে, সুপারব। আমি একদিন সবার রোজ রোজ একদম স্কিল আপগ্রেড হচ্ছে। আর আজকে সবথেকে বড় কথা হচ্ছে ব্লেন্ডার নেই, ঠিক আছে এখানে, তো আমি পেঁয়াজ বাটাটা দিতেই পারিনি, আর কাজুটা সারাদিন থেতো করেছে এরকম ছুরি দিয়ে, ছুরির পেছনটা দিয়ে। কিন্তু ওয়ার্থ ইট, হেভি হেভি হয়েছে। একটু পোস্ত থাকলে উপর দিয়ে ছড়িয়ে দিলে মজা আছে একদম, মজা আ যেত। আমার একটু ওই হয়ে গেছে এখন, এত রকম ভাষায় কথা বলছি না। হ্যাঁ, হিন্দিটা বললে আমার হিন্দি একটু মহারাষ্ট্রিয়ান হিন্দি টাইপের হয়ে গেছে, কারণ আমার এখানে এই ফ্ল্যাটমেট আছে দুজনেই মুম্বাইয়ের, তারপরে নিচে আমাদের পাশের ফ্ল্যাটে থাকে হচ্ছে শ্রীরাম, ও মুম্বাইয়ের। ভালো, খেয়ে দেখ, খেয়ে দেখ। আচ্ছা তুই রিভিউ দিবি আমার এই বানানো খাবারটা, আমার চয়েস করা। মেল্ট করলাম, হ্যাঁ অ্যামেজিং অ্যামেজিং ইয়ার। এই যে কিছু বলতেই পারছি না, এত ভালো। একটু খাওয়া দাওয়া বেড়ে গেছে।